বিধানসভা নির্বাচনের আগে নাগরিকত্ব ও ভোট অধিকার ইস্যুতে ফের চর্চা বাড়ছে। বাগদা থানার নাটাবেরিয়া পাঁচপোতার এক উদ্বাস্তু পরিবারের দুই ভাই লক্ষণ ভদ্র ও প্রেমচাঁদ ভদ্র সম্প্রতি সিএ এর মাধ্যমে নাগরিকত্ব সার্টিফিকেট হাতে পেয়েছেন। মাস চারেক আগে তারা আবেদন করেছিলেন আর বুধবার সেই সার্টিফিকেট হাতে পান। আমরা টিভিতে দেখি শান্তনু ঠাকুর, তারপরে অসীম সরকার সবসময় বলে সিএ করুন সিএ করুন, আমরা করি। আজকে পাই খুব ভালো লাগছে। জানা গিয়েছে প্রায় 40 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস শুরু করেন তারা। এখানে এসে ভোটার তালিকায় নামও তুলেছিলেন, তবে এসআইআর এর চূড়ান্ত তালিকায় এক ভাইয়ের নাম বাদ পড়ে যায়, আরেক ভাইয়ের নাম এখনো বিচারাধীন রয়েছে। নাগরিকত্ব সার্টিফিকেট পাওয়ার পর এবার তারা নির্বাচন কমিশনের কাছে আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন, যাতে আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। উল্লেখ্য, এসআইআর তালিকা নিয়ে ইতিমধ্যেই বহু মতুয়া উদ্বাস্তু পরিবারের নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। তার মধ্যেই এই ঘটনায় বিষয়টি আবারও গুরুত্ব পেতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ভুবনগ্রাম সংবাদ। অ্যাপ্লিকেশন করেছিলেন 29/12/2025। 2025 এ অ্যাপ্লিকেশন হ্যাঁ। করেছিলেন। এখন সার্টিফিকেট পেলেন? হ্যাঁ, 17 তারিখে ভারতের শ্রী নরেন্দ্র মোদীজি যে বাংলাদেশি সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপরে যে নজর দিয়েছে, সেই 1955 সালের আইন অনুযায়ী এই সিএ ফর্ম অ্যাপ্লিকেশন করেছিলাম। টিভিতে তো খবরে সবসময় হ্যাভিওয়েট নেতা মন্ত্রীরা তো বলেই যায়। অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে করেছে। ডিলেট হলেও আমাদের ভয় লাগেনি, যেহেতু হ্যাভিওয়েট নেতা মন্ত্রীরা প্রধানমন্ত্রী থেকে মোদিজি থেকে অমিত শাহ পর্যন্ত বড় বড় স্টেজে ভাষণ দিয়েছে, ভয়ের কোনো কারণ ছিল না। আমার সোর্সে আরো অনেক লোককে আমি করিয়েছি। কবে এসেছেন বাংলাদেশ থেকে? আমরা এসেছি প্রায় 40 বছর প্লাস। সার্টিফিকেটটা কবে হাতে পেলেন? 17 তারিখ, এই মাসে এই 17 রিসেন্টলি 17 তারিখ। এবার নতুন করে অ্যাপ্লিকেশন করবেন তো ভোটে? হ্যাঁ, নতুন করে অ্যাপ্লিকেশন করব। আপনার নাম? লক্ষণ ভদ্র, বাড়ি? বাড়ি উত্তর পাঁচপোতা। খুবই ভালো। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি ভালো উদ্যোগ নিয়েছেন। দেখুন, একটা পাসপোর্ট করতে গেলেও 71 সালের দলিল বা তার আগের কাগজপত্র চাই এবং অনেক হেনস্থা হতে হয়। কারণ দেখা যায় বিশেষ করে বলে যে তোমরা বাংলাদেশি, একটা দাগ লাগিয়ে দেওয়া। তবে সিএতে আবেদনের ফলে যদি ভারতের স্থায়ী নাগরিকত্ব পায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বা শিখ, জৈন, খ্রিস্টান, তাহলে খুবই ভালো হবে। আমাদের কোনো হেনস্থাই থাকবে না। ইতোমধ্যে অনেকেরই কার্ড এসছে, নাগরিকত্ব তারা পেয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। কারণ খবরে তো দেখি বিভিন্ন জায়গায়, নদিয়ার বিভিন্ন জায়গায় বা অন্যান্য জায়গায় অনেকেই পাচ্ছে। তবে এটা খুবই ভালো উদ্যোগ এবং বাংলাদেশি হিন্দুদের জন্য এখানে একটা স্থায়ী বসবাসের স্থান হলো। এর উপরে আর কিছু হয় না। মাথা উঁচু করে আমরা বলতে পারবো যে আমরা ভারতীয় নাগরিক এবং আমরা এখানে চিরকাল থেকে যেতে চাই। কারণ বাংলাদেশে যে অত্যাচার, নির্যাতন, হিন্দুদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে খুঁটিয়ে খুঁটে মারা, এক কথায় মৌলবাদী, জিহাদি বা অন্যান্য সংগঠনের, তারা চায় না যে এখানে একটা হিন্দু থাকুক। স্বীকৃতভাবে নাগরিক হলেন, নাগরিক কি বলবেন? কেমন লাগছে? হ্যাঁ, খুব আনন্দ লাগতেছে। ভোটের তালিকাতে নাম কাটা গেছে, আবার সিএ কার্ড পেলাম, এটি খুব ভালো লাগতেছে। আমরা টিভিতে দেখি শান্তনু ঠাকুর, তারপরে অসীম সরকার সবসময় বলে সিএ করুন সিএ করুন, আমরা করি। আজকে পাই খুব ভালো লাগতেছে। ভোটার তালিকায় কি নাম আছে? ভোটার তালিকায় আমার নাম ঝুলে আছে, বিচারাধীন আছে। হ্যাঁ। আপনার নাম? প্রেমচাঁদ ভদ্র, পাঁচপোতা বাড়ি। কতদিন আগে বাংলাদেশ থেকে এসেছিলেন? 40 বছর তো পারেই গেল।